আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করা কখনোই সাপোর্ট করে না। ধনাঢ্যতা এবং দারিদ্রতা মানব জীবনের খুবই প্রাসঙ্গিক দুটি বিষয়। আল্লাহ তাআলা কাউকে ধনাঢ্যতা দিয়ে থাকেন, প্রচুর পরিমাণে ধন সম্পদ দিয়ে থাকেন, আবার কাউকে দিয়ে থাকেন দারিদ্রতা, অভাব, অনটন। মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই দুটি অবস্থা একজন মুমিনের জন্য পরীক্ষা স্বরূপ। ধনাঢ্যতা দিয়ে, ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা একজন মুমিনকে পরীক্ষা করে থাকেন যে সে এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে কিনা, ধন সম্পদের হক আদায় করে কিনা, জাকাত, ফিতরা, কুরবানি এবং সম্পদের সাথে সম্পর্কিত যাবতীয় বিধান সে যথাযথভাবে আদায় করে কিনা, নাকি সে এই ধন সম্পদকে অপব্যবহার করে, গুনাহের কাজে ব্যবহার করে। একজন ধনাঢ্য মুমিন যখন তার ধন সম্পদকে আল্লাহর নির্দেশিত পন্থায় ব্যয় করে তখন সে এই পরীক্ষায় সফল হয়। এর বিপরীত আল্লাহ কখনো মানুষকে অভাব, অনটন, দারিদ্রতা দিয়ে থাকেন। এর মাধ্যমেও আল্লাহ তাআলা একজন মুমিনকে পরীক্ষা করেন এই অভাব, অনটন এবং দারিদ্রতার মধ্যেও সে ধৈর্যশীল হলো কিনা, আল্লাহ তাআলার ফাইসালা, তকদিরের ফাইসালার উপর সে সন্তুষ্ট কিনা, নাকি সে এই অভাব অনটনের কারণে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে। একজন দরিদ্র মুমিন দারিদ্র অবস্থায় যখন আল্লাহ তাআলার ফাইসালার ব্যাপারে পূর্ণ সন্তুষ্ট থাকে এবং ধৈর্যশীল হয় তখন সে এই পরীক্ষায় সফল হয়। কিন্তু আমাদের সমাজের অত্যন্ত দুঃখজনক একটা চিত্র হচ্ছে, অনেক সুস্থ সবল মানুষ এই দারিদ্রতাকে পুঁজি করে, এই অভাব অনটনের অজুহাতে সে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করে নেয়। সে ইসলামী মূল্যবোধ, তার আত্মমর্যাদাবোধ, তার গায়রত সব কিছুকে জলাঞ্জলি দিয়ে সে এই পেশাকে গ্রহণ করে নেয়। এই দারিদ্রতার পরীক্ষায় সে তখন ব্যর্থ হয়। কিন্তু ইসলাম এই পেশাদার ভিক্ষাবৃত্তিকে কখনোই সাপোর্ট করে না। হ্যাঁ, ইসলাম মানুষকে দান খয়রাতের কথা বলে, দান খয়রাত করার জন্য প্রচুর পরিমাণ উৎসাহিত করে। কিন্তু একজন মুমিন অন্যের দ্বারে দ্বারে হাত পেতে পেতে ঘুরবে, সে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করবে, এরকম লাঞ্ছনাকর অবস্থাকে ইসলাম কখনোই সাপোর্ট করে না। একটি হাদিস লক্ষ্য করুন। একবার একজন আনসারী সাহাবী নবীজির কাছে আসলেন কিছু জিনিস চাওয়ার জন্য। নবীজি তাকে বললেন, আলাইসা ফি বাইতিকা শাইউন, তোমার ঘরে কি কোনো কিছুই নেই? ওই আনসারী সাহাবী উত্তর দিলেন, হিলসুন নালবাসু বা'দা ওয়া নাবসুতু বা'দা ওয়া কা'বুন নাশরাবু ফীহিল মা। একটা চাটাই আছে, এই চাটাইয়ের কিছু অংশ আমি নিজে পরিধান করি আর কিছু অংশ আমি বিছিয়ে রাখি, আর একটি পাত্র, এই পাত্রে আমি পানি পান করি। নবীজি বললেন, যাও দুটো জিনিস নিয়ে আসো। আনসারী সাহাবী এই দুটি জিনিস নিয়ে আসার পর নবীজি বললেন, এই দুটি জিনিস কে ক্রয় করবে? একজন আনসারী সাহাবী বললেন যে আমি 1 দিরহামে ক্রয় করব। আরেকজন বললেন আমি 2 দিরহামে ক্রয় করব। নবীজি 2 দিরহামের বিনিময়ে এই দুটি জিনিস বিক্রি করে দিলেন। 1 দিরহাম ওই আনসারী সাহাবীকে দিয়ে বললেন, তুমি এই 1 দিরহামের বিনিময়ে খাবার কিনে তুমি তোমার পরিবারের কাছে দিয়ে আসো, আর 1 দিরহাম দিয়ে তুমি একটি কুড়াল কিনে নিয়ে আসো। আনসারী সাহাবী তাই করলেন। কুড়াল নিয়ে যখন নবীজির কাছে আসলেন তখন নবীজি নিজ হাতে সেই কুড়ালে হাতল লাগিয়ে বললেন, ইদহাব ওয়াহতাতিব, যাও তুমি লাকড়ি সংগ্রহ করতে থাকো। ওয়ালা আরায়ান্নাকা 15 ইয়াওমান, 15 দিন যেন আমি তোমাকে না দেখি। ওই আনসারী সাহাবী নিজের শক্তিকে কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তিকে বর্জন করে 15 দিন লাকড়ি কেটে কেটে বাজারে গিয়ে বিক্রি করলেন এবং তিনি 10 দিরহাম উপার্জন করলেন। 15 দিন পর যখন নবীজির কাছে আসলেন তখন নবীজি বললেন, হাদা খায়রুন লাকা মিন আন তাজি আল মাসআলাতু নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমার চেহারা কুলুষিত হওয়া দেখে তোমার জন্য এই লাকড়ি সংগ্রহের পেশা অবশ্যই অনেক উত্তম। এই ভিক্ষাবৃত্তি কিয়ামতের দিন তোমার চেহারায় কালো কালো দাগ হিসেবে প্রকাশ পাবে। তাই আসুন, আল্লাহ তাআলা যাদেরকে দারিদ্রতা দ্বারা পরীক্ষা করেছেন আমরা ধৈর্যশীল হই, আমরা নিজেদের আত্মসম্মান বজায় রাখি, ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করা থেকে আমরা বিরত থাকি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আত্মরাস, ঐতিহ্যের খোঁজে।